হ্যালো বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে চিকেন রেসিপিটা শেয়ার করে নেব। এখানে আমি 1 কিলো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যেই একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যেই আমি নিয়ে নেব 2 চা চামচ ধনে আর জিরে বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ লাল লঙ্কা বাটা। এর সঙ্গে আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে সর্ষের তেল। এবার এই চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেব। চিকেনটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা কড়াই আমি গ্যাস ওভেনে গরম করে নিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলের ভেতরেই ছেড়ে দেব কেটে রাখা আলুগুলো। আর এই আলুর মধ্যেই দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ। এতে আলুর কালারটা ভালো আসবে। 4টে বড় সাইজের আলু 2 টুকরো করে কেটে আগেই আমি পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিলাম। আর এই বাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম 4টে তেজপাতা, আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরে আর তেজপাতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দেব রেস্টে রাখা চিকেন। চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পাত্রে লেগে থাকা মশলাটাও এর সঙ্গে অ্যাড করে দেব। 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিকেনটাকে ভেজে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনা খুলে মাঝে মাঝে এই চিকেনটাকে নেড়েচেড়ে নেব। এতে চিকেনটা কড়াইতে লেগে যাবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা আমি খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যেই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এবার এই আলু আর চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। এই জলের মধ্যে চিকেনটা 2 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব। এই ফাঁকে অল্প পরিমাণে ধনে, অল্প পরিমাণে জিরে, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা আমি বেটে নিলাম। ঢাকনা খুলে ঝোলের ভেতরে চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে মোট 10 মিনিটের মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। আর দেখে নেব আলুটা গলেছে কিনা। বাকি 2 মিনিটের মতো ঝোলটাকে আমি ঢাকনা ছাড়াই ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা আমার হয়ে এসেছে। এবার এটাকে আমি ফোড়ন দিয়ে দেব। চিকেনের কড়াইটা আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এবার এই গ্যাস ওভেনেই অন্য আরেকটি কড়াই বসিয়ে দেব। আর এর ভেতরেই নিয়ে নেব অল্প পরিমাণে সর্ষের তেল। এখানে তোমরা সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করতে পারো বন্ধুরা।
তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব বেটে রাখা ফোড়নের মশলাটা। এই সময় গ্যাস ওভেন লো ফ্লেমে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার কড়াইটা একটু সাইড করে রেখে দিয়ে এই ওভেনেই চিকেনের কড়াইটা বসিয়ে দিলাম। এবার এই চিকেনের ভেতরেই ওই ফোড়নের মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের মধ্যে মিশিয়ে নিলাম। এবার 1 মিনিটের মতো এই ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো ঝোলটা আমার ফোটানো হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে দেব আর 2 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুই মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিলাম। চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। চিকেনটা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার আলু চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাদা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলে একদম জমে যাবে। তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। টাটা।